আজ আমি কথা বলবো দেব ও শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু নিয়ে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই বেশ আলোচনায় ছিল। আজ এত বছর পর সেই ছবিটি সিনেমা হলে রিলিজ হয়েছে। গল্পের যদি কিছুটা অংশ বলে থাকি, পাহাড়ি অঞ্চলের সুন্দর প্রেক্ষাপট ছবির চিত্রনাট্য বাঁধা হয়েছে। ভানু মোহনগঞ্জের ছেলে, এক ঘটনায় তার ভাই রবি খুন হয় আর ভানু কোনো মতে পালিয়ে বাঁচে। প্রায় 4 বছর পর ভানু আবার ফিরে আসে। ছোটবেলার বন্ধুত্ব, অতীত, প্রেম, পরিবার, কিভাবে সে সবকিছু থেকে ছিটকে গিয়েছিল সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয়। তার স্ত্রী রূপার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। শ্বশুর শাশুড়ি এবং তাদের ছোট্ট মেয়ে তিতলিকে নিয়ে রূপার জগৎ। অন্যদিকে সন্তানহারা বাবা মাও তাদের পুত্রবধূ আর ছেলেদের স্মৃতি আগড়ে বেঁচে আছেন। এমন পরিস্থিতিতে ভানু তার ছোটবেলার বন্ধু যোগেশের কাছে আসে। যোগেশের চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। এরপর ভানুর সেই অনুসন্ধান এবং ছবিতে আর কি কি হয় সেটা দেখতে হলে আপনাকে ছবিটি দেখতে হবে। ছবিটা নিঃসন্দেহে বড় ক্যানভাসের। পরিচালক কৌশিক গাঙ্গুলি সিমলা আর নৈনিতালের মনোরম প্রকৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ছবিতে দেশপ্রেম এবং সন্ত্রাসবাদের মতো বিষয় থাকলেও ধূমকেতু মূলত প্রেম ও বন্ধুত্বের গল্প। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে ধূমকেতু কৌশিক গঙ্গোপাধ্যায়ের সেরা ছবিগুলোর মধ্যে পড়ে না। ছবিতে কিছু চমৎকার সংলাপ অবশ্যই আছে, কিন্তু গল্পের ইমোশনটা আরেকটু জোরদার হতে পারত। এবার আসা যাক দেব এবং শুভশ্রীর প্রসঙ্গে। 10 বছর আগে যখন তারা এই ছবিতে কাজ করেছেন তখন তাদের কেমিস্ট্রি খুব একটা ভালো ছিল না, কিন্তু পর্দায় তাদের দেখলে মনে হয় যেন তারা জন্মান্তরের প্রেমিকা। দেব এবং শুভশ্রীর দুজনেই স্ক্রিন প্রেজেন্স একটা কম বয়সের সারল্য ছিল, যা দেখলে নস্টালজিক লাগে। দেবের বৃদ্ধ বয়সের চরিত্রেও প্রস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়েছে এবং শারীরিক ভাষাতেও দেব বেশ সাবলীল ছিলেন। আর বন্ধুর চরিত্রে রুদ্রনীল ঘোষ অসাধারণ অভিনয় করেছে। ধূমকেতু তার অন্যতম সেরা কাজ। একটি বিশেষ চরিত্রে পরমব্রত বাজিমাত করে দেন। আর দেবের বাবার চরিত্রে দুলাল লাহিড়ী যথেষ্ট ভালো ছিলেন। ছবিতে মোট 4টি গান রয়েছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে গানে গানটি এবং অনুপম রায়ের গাওয়া মা গানটি ছবির সেই সময়ের মেজাজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। যারা দেব শুভশ্রীর পুরনো দিনের জুটি দেখতে চান অথবা যারা একটু অন্য ধরনের গল্পের সিনেমা পছন্দ করেন তারা ধূমকেতু দেখতে পারেন। তো বন্ধুরা, ধূমকেতু নিয়ে আমার এই রিভিউ তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।